হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। আর আমরা যে সিরিজ করছিলাম যে প্রতিটা রাজ্যের সমস্ত জিকেগুলোকে ওয়ান শট দেখে নিচ্ছিলাম, তারই আজকে পার্ট 5, যেখানে আমরা আজকে পরের রাজ্য চলে আসব। তোমরা নিশ্চয়ই আগের প্রতিটা রাজ্যের ওয়ান শট ক্লাসগুলো দেখে নিয়েছো। তো আজকের টপিক হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য। ঝাড়খণ্ড মানেই বিহারকে ভেঙে দিয়ে নতুন যে দক্ষিণ দিকের রাজ্য সেটা ঝাড়খণ্ড, মানে এইরকম জায়গায় এর অবস্থান। এইরকম জায়গায় এর অবস্থান বিহারের দক্ষিণ দিক, পশ্চিমবঙ্গের পশ্চিম দিক, উড়িষ্যার উত্তর দিক, ছত্তিশগড়ের উত্তর পূর্ব দিক। ঠিক আছে, আবার উত্তরপ্রদেশের জন্য দক্ষিণ পূর্ব দিক। রাদার যদি বলেছি যে ঝাড়খণ্ডের ডানে বায়ে কি আছে, ঝাড়খণ্ডের উত্তর দিকে প্রপারলি বিহার, বিহারকে ভেঙেই করা হয়েছে। পূর্ব দিকে প্রপারলি ওয়েস্ট বেঙ্গল, দক্ষিণ দিকে প্রপারলি হচ্ছে উড়িষ্যা, দক্ষিণ পশ্চিম দিকে একটুখানি জায়গা তোমার টাচ করছে তোমার ছত্তিশগড়কে, আর উত্তর পশ্চিম দিকে টাচ করছে তোমার উত্তরপ্রদেশকে। এই রকম ল্যান্ডলক একটা রাজ্য, এটা হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড প্রনাকপুর মালভূমির চারিদিকে ছোট ছোট পাহাড় এবং মূলত বনভূমি ঘেরা একটা প্রাচীন আদিম মানবের জনগোষ্ঠী সম্বল, একটি খনিজ সম্পদের সম্ভার নিয়ে একটি রাজ্য। যে রাজ্যটা 2000 সালের 15ই নভেম্বর তৈরি হচ্ছে, 28তম রাজ্য হিসাবে ভারত তকমা পাচ্ছে রাজ্যের। ঝাড়খণ্ড রাজ্যকে স্ট্র্যাটেজিকের অনুযায়ী বলা হয় খনিজ সম্পদের সোনার খনি, তার কারণ এখানে প্রচুর পরিমাণে মিনারেলস পাওয়া যায় চরনাগপুর মালভূমি হওয়ার নিরিখে। ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচি, কিন্তু দুমকাও হচ্ছে এখানকার উপরাজধানী, খেয়াল রাখতে হবে। এর জেলার সংখ্যা 24টা, পরীক্ষার আগে একটু আপডেট হয়ে যেও যেটা তাই আছে কিনা। রাজ্য সীমানা আগেই বললাম, বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, কোন দিকে কোনটা এটা আগেই অ্যানালিসিস করে দিলাম। রাজ্য প্রাণী হচ্ছে হাতি, রাজ্য পাখি কোয়েল, রাজ্য ফুল হচ্ছে পলাশ ফুল। প্রধান ফসল যেটুকু সমভূমি অঞ্চল আছে সেখানে হচ্ছে ধান, ভুট্টা, গম। ভাষাসমূহ যেহেতু প্রাচীন জনগোষ্ঠী এখানে দেখতে পাওয়া যায়, আদিম জনগোষ্ঠী দেখতে পাওয়া যায়, সেই নিরিখে সাদ্রি, খারিয়া, পাঞ্চ পারগানিয়া ও বেশ কিছু বাঙালি লোকজন এখানে আছে। হিন্দি, উর্দু, সাঁওতালি, মুন্ডারি, কুরুক, গোর্খা, নাগপুরিয়া, মাল্টো, কারমালি এই ধরনের আঞ্চলিক ভাষার ব্যবহার এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। ইম্পর্টেন্ট রিভার সিস্টেম, রিভার মানেই এখানে বেশ কিছু ঝর্ণা দেখতে পাওয়া যাবে, যেমন সুবর্ণরেখা এই রাজ্যের জন্য ইম্পর্টেন্ট রিভার সিস্টেম। সুবর্ণরেখার নাম তোমরা সবাই জানো, সুবর্ণরেখা ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা দিয়ে গিয়ে শেষ পর্যন্ত পড়েছে কোথায়? বে অফ বেঙ্গলে। এছাড়াও আমাদের রাজ্যের জন্য রাঢ় বাংলার জন্য দামোদর নদীর যার গুরুত্ব অনেকাংশেই রয়েছে, সেটা ঝাড়খণ্ড থেকে তার উৎপত্তি। এছাড়া বরাকর নদী তার উপনদী। এছাড়া ওখানকার আঞ্চলিক বেশ কিছু নদী আছে, যেমন ঘাগড়া, অয়ন কিংবা কোশি, ময়ূরাক্ষী নদী, অজয় নদী সবই কিন্তু এই ঝাড়খণ্ডের দিক থেকে চরনাগপুর মালভূমির এক্সটেনশন থেকেই কিন্তু এসে পরে পূর্ব দিকে পশ্চিমবঙ্গের মধ্যে এসে পরবর্তীকালে ভাগীরথী হুগলির মধ্যে মিশছে। এইগুলো আমরা সব জানি। আমরা স্যার আর কি জানবো এই রাজ্য থেকে দেখে নিতে পারবো স্ট্র্যাটেজিক লেভেলে, সেটা হচ্ছে এখানকার রাজ্যের বেশিরভাগ অংশই মূলত চরনাগপুর মালভূমির অংশ, এবং এই রাজ্যের বেশিরভাগ জায়গাটাই বনভূমিতে ঘেরা থাকে। মাটি বলতে লাল মাটি, অভ্র মাটি দেখতে পাওয়া যায়, বেলে মাটি, কালো মাটি, ল্যাটেরাইট সয়েল দেখতে পাওয়া যাচ্ছে। প্রচুর পরিমাণে খনিজ পদার্থ এই রাজ্যে সঞ্চিত রয়েছে, যেমন ইউরেনিয়াম, লৌহ আকরিক, মাইকা, বক্সাইট, গ্রানাইট, অল্প বিস্তর সোনারূপা, গ্রাফাইট, ম্যাগনেটাইট, ডলোমাইট, ফায়ার ক্লে, কোটাজাইট, ফিল্ডস্পট, কয়লা বেশ ভালো পরিমাণে জমা আছে। ভারতের প্রায় 32% কয়লা এখানে মজুদ রয়েছে। লোহা, তামা, ভারতের প্রায় 25% তামা মজুদ রয়েছে এই রাজ্যে। জলপ্রপাত এই যে বলা হলো সুবর্ণরেখা, হুন্ড্রু ওয়াটারফল খুব বিখ্যাত, দাসাম ওয়াটারফল, তারপরে পাঞ্চাগাগ, হিরনি, শিলা, এই সমস্ত জোনহা ওয়াটারফল, এগুলো কিন্তু সবই এই রাজ্যের রয়েছে। বাঁধ, কোনার রিভারের জন্য কোনার বাঁধ, মাইথন ড্যামের নাম কেনা যায় না, যেটা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের সঙ্গে শেয়ার করা রয়েছে। তিলায়াপাড়া বা তিলপাড়া ড্যাম বলা হয়, ময়ূরাক্ষী, এগুলো সবই কিন্তু কানেক্টিং। বন্যপ্রাণী অভয়ারণ্য কি কি রয়েছে, যেমন দলমা পাহাড়, দলমা হাতি আমরা বলে থাকি, দলমা, হাজারিবাগ, কোডারমা, লাউলং, মোহদণ্ড, পালকোট, তোপচাঞ্চি পরীক্ষায় খুব আসে বাবা। এইগুলো হচ্ছে এখানকার ইম্পর্টেন্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আছে, যেমন উধোয়া লেক এই ঝাড়খণ্ডের একমাত্র একটা বার্ড স্যাংচুয়ারি, এটা খেয়াল রাখতে হবে।
ন্যাশনাল পার্ক হাজারিবাগ বা বেতলা যাকে বলা হয়, পালামুর জন্য বেতলা ন্যাশনাল পার্ক ইম্পর্টেন্ট, এই বেতলাটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। এছাড়া কুমির প্রজনন কেন্দ্র এখানে রয়েছে, মুটাতে হাতি সংরক্ষণগার রয়েছে এখানে, সিংভূমে। আর এই অঞ্চলটা তার মানে বোঝা যাচ্ছে যেহেতু বন্য প্রাণী, বন্য অরণ্য অঞ্চল, সেই জায়গাগুলোটা ভালো করে দেখে যেও তোমরা পরীক্ষার জন্য। এছাড়া এই অঞ্চলে যেহেতু প্রাচীন আদিম মানুষজনের বসবাস রয়েছে, তো আঞ্চলিকতা বেশ ভালো পরিমাণে এখানে দেখতে পাওয়া যায়। যেমন লোকনৃত্য, অগ্নি, ঝুমার, পাইকা, ছৌ, সাঁওতাল নৃত্য এই রাজ্যের গুরুত্বপূর্ণ ফোক ডান্স। একই রকমভাবে ফোক ফেস্টিভ্যাল বেশ কিছু আছে, যেমন ছট পূজা, কর্মা, সারহুল, তোহরাই, ভাইদুজ যাকে বলা হয় ভাইফোঁটা, এগুলো কিন্তু এই রাজ্যের চিরাচরিত প্র্যাকটিস, কালচারাল প্র্যাকটিস। এখানে ইম্পর্টেন্ট সোহরাই, সারহুল, কর্মা এগুলো একটু ভালো করে দেখেছিও। তো এই যে পাহাড়ে মালভূমিতে ঘেরা খনিজ সম্পদে সম্ভার যুক্ত একটা অঞ্চল, বন্য প্রাণী, ওয়াটারফল, আদিম জনজীবন সবটা মিলিয়ে একটা সুন্দর সোনায় মোড়া ভারতবর্ষের যে বিপুল বৈচিত্র্য, তার মধ্যে একটা রূপ দিচ্ছে এই ঝাড়খণ্ড রাজ্য। আরও যদি দেখি, যেহেতু এখানে খনিজ পদার্থের পরিমাণ বেশি, তো স্বাভাবিকভাবে সেখানে শিল্প বেশ কিছু দেখতে পাওয়া যাবে। যেমন বোকারো, জামশেদপুরে তোমার ইস্পাত কারখানার জন্য বিখ্যাত, জামশেদপুরে তোমার লোকোমোটিভ টেলকোর শিল্প রয়েছে, জামশেদপুরে তোমার তিনকেন ইন্ডিয়া রয়েছে, খিলারি অঞ্চলে তোমার সিমেন্ট ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত। এইখানকার যারা ট্রাইবাল লোকজন, তাদের সেই ট্রাইবাল লোকজনের জীবিকা আবার আলাদা আলাদা আছে ট্রাইব ভেদে। কিরকম? যারা মাহালি সম্প্রদায়ের লোকজন, যারা লোহরা সম্প্রদায়ের লোকজন, যারা করমালি সম্প্রদায়ের লোকজন বা চিকবারা যারা সম্প্রদায়ের লোকজন, তারা মূলত সরল কারিগরের পেশাদার জীবন অতিবাহিত করে থাকে তাদের জীবনে জীবিকা হিসাবে। এছাড়া সাঁওতাল, মুন্ডা, ওরাও, হো ভূমিজ সম্প্রদায়ের লোকজন, তারা বসতি স্থাপনকারী কৃষিবিদ, মূলত তারা ওই স্টেবল এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে। যারা বিরহর, করোয়া, পাহাড়ি খাড়িয়া লোকজন, এখন তো সভ্যতা পাল্টাচ্ছে বলে তারা আধুনিক জীবনের সাথে একটু একটু করে আসছে, মিশছে, কিন্তু তারা মূলত শিকারী সংগ্রাহকের মতন করে জীবন ধারণ তারা পালন করত। সাউরিয়া পাহাড়িয়া যে ট্রাইবাল লোকজন, তারা কৃষিক্ষেত্র পরিবর্তন, শিফটিং এগ্রিকালচার, তার সঙ্গে তারা সম্পর্কিত। এই রাজ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন আছে, যেমন কেন্দ্রীয় জ্বালানি গবেষণা ইনস্টিটিউট, সেন্ট্রাল ফুয়েল যে রিসার্চ ইনস্টিটিউট, সেটা তোমার ধানবাদে অবস্থিত। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চ, এটা তোমার রয়েছে ধানবাদে। জাতীয় ধাতব বিদ্যা, যে মেটালার্জি বলা হয়, ধাতব বিদ্যা পরীক্ষাগার জামশেদপুরে তোমার রয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট প্রোডাক্টিভিটি তার সেটা তোমার রয়েছে রাঁচিতে। ঠিক আছে, ফরেস্টের জন্য তোমাদের দেহরাদুনে একটা আছেই, প্রোডাক্টিভিটি বললে রাঁচি হয়ে যাবে। ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া, যাদুগোড়া মাইন্স, এটা ইম্পর্টেন্ট একটা মাইন্স, খনিজ, জামশেদপুরে অবস্থিত। সবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ঝাড়খণ্ডের নিরিখে। তো ঝাড়খণ্ডটা ওভারঅল আমরা দেখে নিলাম, সেখানকার নদী, ওয়াটারফল, ড্যাম, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ, ফোক ট্রাইবাল লোকজন, ফোক ডান্স, ফোক ফেস্টিভ্যালস, ওভারঅল টিজিকে সমস্ত কিছু সেই রাজ্যে দেখে নিলাম। আমরা পরের রাজ্যে আরেকটা অন্য রাজ্য আলোচনা করি, যেখানে ওয়ান শট সেটা সমস্ত কিছু দেখে নেব। কি দেখলাম? চলে আসি মধ্যপ্রদেশ, তার পার্শ্ববর্তী একটি রাজ্য মধ্যপ্রদেশ, যেটা বর্তমানে ভেঙে দিয়ে নতুন একটা রাজ্য করে দেওয়া হয়েছে, ছত্তিশগড়। সেটা আমরা সবাই জানি। ছত্তিশগড় আমরা পরে পড়বো, আগে পড়ে নিয়েছি হয়তো মোস্ট প্রবাবলি, অ্যালফাবেটিক অর্ডারে যেহেতু আমরা আসছি, অ্যালফাবেটিক ABCD অনুযায়ী ছত্তিশগড় আমরা দেখে নিয়েছিলাম। হ্যাঁ, তো মধ্যপ্রদেশের উত্তর দিকটাই আমরা পাচ্ছি উত্তরপ্রদেশ, এই দিকে আমরা পাচ্ছি রাজস্থানকে, এই দিকে আমরা পাচ্ছি গুজরাট রিজিয়নকে, এই দিকে আমরা পাচ্ছি মহারাষ্ট্র, এদিকে পাচ্ছি তেলেঙ্গানাকে, তাই না? তো এই রকম ল্যান্ডলক ভারতবর্ষের হৃৎপিণ্ড বলা যেতে পারে মধ্যপ্রদেশকে। ভৌগোলিক অবস্থার কারণে ভারতের হৃদয় বলা হয়, হৃদয় নামে ডাকা হয় মধ্যপ্রদেশ রাজ্যকে। এবং ভারতের দ্বিতীয় আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম রাজ্য মধ্যপ্রদেশ। এখন 1 নম্বরে কে আছে? রাজস্থান। তো এই রাজ্যটি মূলত প্রধান নদী হচ্ছে নর্মদা নদী। এছাড়াও সাতপুরা যে রেঞ্জের থেকে তোমার তার তলার দিক থেকে তোমার পাবে হচ্ছে গিয়ে তাপি নদীকে, কিন্তু মূলত নর্মদা নদীর জন্য বিখ্যাত, সোন রিভারের জন্য বিখ্যাত, অমরকণ্টক পর্বত শ্রেণী, তোমরা তো মানে জিওগ্রাফিতে সেগুলো পড়েই থাকো। যাই হোক, নর্মদা নদী হচ্ছে এটা বাউন্ডারি রিজিয়ান, যার উত্তর দিকে আর্যাবর্ত, দক্ষিণ দিকে দক্ষিণাবর্ত, এই দেশে এগুলো পেয়ে থাকো। মধ্যপ্রদেশকে বাঘ রাজ্য নামেও পরিচয় করা দেওয়া হয়, কারণ এখানে বাঘের সংখ্যা ব্যাপকভাবে রয়েছে। এখানে প্রাচীন স্থান বেশ কিছু ইম্পর্টেন্ট ঐতিহাসিক স্থান রয়েছে, যেমন ভীমবেটকা, আদমগড়, পাঁচমারিটা ওখানে হিল স্টেশনও বটে, ইম্পর্টেন্ট।
যেটা তোমার মহাদেব হিলে রয়েছে, সাতপুরা রেঞ্জের যে এক্সটেনশন, রাইসেন, জাউরা, এগুলো সবই ইম্পর্টেন্ট এখানকার হেরিটেজ প্লেস। রাজ্য পাখি এই রাজ্যের প্যারাডাইস ফ্ল্যাগ ক্লাচার। রাজ্য প্রাণী জলাভূমির হরিণ, যাকে বারাসিংহা বা সোয়াম্প ডিয়ার বলা হয়। রাজ্য ফুল ম্যারোনা লিলি। রাজ্য গাছ বটবৃক্ষ বানিয়ান ট্রি। রাজ্য মাছ হচ্ছে মহাশি। অন্য কিছু শির বলো না আবার, যাই হোক। নর্মদা হচ্ছে তাপি, নর্মদা, বেতোয়া, সোন হবে, চম্বল, শিপ্রা, কেন, পেঞ্চটা পরবর্তীকালে মহারাষ্ট্রের দিকে চলে যাবে। ওয়ানগঙ্গা, ওয়ার্ধা, এগুলো ইম্পর্টেন্ট রিভার সিস্টেম এখানকার। জলপ্রপাত ধোঁয়াধর, জব্বলপুর, পাতালপানি, চাঁচি, এই ওয়াটারফলগুলো ইম্পর্টেন্ট। এখানে একটা ওয়াটারফলের নাম লিখে রাখবো, পরীক্ষায় দিনকালে আসছে, সহস্রধারা ওয়াটারফল, এটাও ইম্পর্টেন্ট, নর্মদা নদীর ওপরেই অবস্থিত। জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক তো বিশেষ করে ইম্পর্টেন্ট মধ্যপ্রদেশের জন্য, যেমন বান্ধবগড়, কানহা, সাতপুরা, সঞ্জয়, মাধব, বনবিহার, ঘুগুয়া, পান্না, পেঞ্চের একটা পার্ট আবার মহারাষ্ট্রের মধ্যেও পড়ে যায়। এগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। এই রাজ্যের রাজধানী সবাই জানি আমরা ভূপালে। এই রাজ্য তৈরি হচ্ছে 1 নভেম্বর 1956-এ, কিন্তু ছত্তিশগড় যখন নতুন করে তৈরি হচ্ছে, তারপরে আবার রাজ্য নতুন করে শেপ নিচ্ছে 1 নভেম্বর 2000 সালে, আফটার দ্য ডিভিশন অফ ছত্তিশগড় নতুন যে রাজ্য তৈরি হলো। জেলার সংখ্যা বর্তমানে 51টা, পরীক্ষার আগে দেখে যেও বাবা 51টাই আছে কিনা, আপডেট হয়ে যেও। রাজ্য সীমানা আগেই বলে দিয়েছি ম্যাপোরেন্টের ভাবে, যে গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, এগুলো সব করে বাউন্ডারি শেয়ার করছে, অর্থাৎ ল্যান্ডলক একটা রাজ্য। এই অঞ্চলে যেসব মানুষজন বসবাস করে থাকেন, তাদের মূল আঞ্চলিক ভাষা, যে ভাষার কথা বলেন, কথ্য ভাষা, সেটা কি? হিন্দি। এছাড়াও বাউন্ডারি বরাবর অঞ্চল ভেদে ভেদে ভাষা পাল্টে যায়। যেমন কিছু কিছু অঞ্চলে তেলুগু ভাষার প্রভাব রাখা যায়, গন্ডি, ভিলোদি, কোরকু, নিহালি, কাট্টো, এগুলো এখানকার কথ্য ভাষা, আঞ্চলিক ভাষা। এছাড়াও বেশ কিছু রিজিয়ন বেসের ল্যাঙ্গুয়েজের প্রভাব দেখা যায়। যেমন আমরা এই যে ছবিতে যখন ভূগোল পড়ে থাকি, যে বিন্ধ্যাঞ্চল, ভান্ডের হিল, কাইমুর হিল, পরেশনাথ, এগুলো তো পড়ি। পরেশনাথ তো ছোটনাগপুর মালভূমির দিকে চলে যায়, ঝাড়খণ্ডের সাইডে। এই যে মাঝখানে এখানে যদি আরাবল্লী ধরে নেওয়া হয়, তাহলে আরাবল্লী বিন্ধ্যাঞ্চলের মাঝখানে এই যে মালব অঞ্চল, এই মালব অঞ্চল যাকে বলা হয় মালবা প্লেটু, সেখানে মালবী বা মালবা ভাষার প্রভাব দেখা যায়। ঠিক আছে, তেমনি নিমা অঞ্চলে নিমাদি ভাষার প্রভাব দেখা যায়। এই যে ভান্ডের হিল আর এই যে বিন্ধ্যাঞ্চলের মাঝখানে যে বুন্দেলখণ্ড রিজিয়ান, সেখানে বুন্দেলি ল্যাঙ্গুয়েজের প্রভাব দেখা যায়, বুন্দেলি টোন। ঠিক আছে, একই রকম ভাবে এই যে ভান্ডের হিল আর কৈমুর হিলের মাঝখানে যে বাঘেলখণ্ড, সেখানে বাঘেলি ভাষা, তার প্রভাব দেখা যায়। তো আঞ্চলিকতার প্রভাব রয়েছে। যেমন আমাদের এখানে পশ্চিমবঙ্গে মেদিনীপুর, মুর্শিদাবাদ, কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা, কিংবা নদিয়া জেলা, কিংবা উত্তরবঙ্গের দেবে অঞ্চল ভেদে কিন্তু ভাষার একটু প্রভাব, প্রোনাউন্সিয়েশন পাল্টে যায়। বীরভূম বটে, এই যে ল্যাঙ্গুয়েজের প্রভাব পাল্টে যায়, পুরুলিয়া, বাঁকুড়া, উচ্চারণের পাল্টে যায় না, তো সেরকমভাবে এখানেও আঞ্চলিক উপভাষার প্রভাব দেখতে পাওয়া যায়। এই অঞ্চলে ইম্পর্টেন্ট উৎসব কি কি ইম্পর্টেন্ট? খাজুরাহ টেম্পল এখানে আছে, তার মানে খাজুরাহ উৎসব। ডান্স ফেস্টিভ্যাল খুব ইম্পর্টেন্ট। গনগৌর ফেস্টিভ্যাল, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট পড়ে যাবে বাবা। গঙ্গা দশমী, হারেলি, এগুলো তো লোকাল ফেস্টিভ্যাল আছেই। সিংহাস্তা, তানসেন সঙ্গীত উৎসব, তানসেন অ্যাওয়ার্ড পরীক্ষায় কোশ্চেন দেয়। 1980-তে প্রথম লঞ্চ হয়েছিল, শুরু হয়েছিল। স্ট্যাটিক জিকেতে এই অ্যাওয়ার্ডগুলো পড়তে হয়, একটু পড়ে যেও যারা বিশেষ করে মিসলিনিয়াসের মেন্স রয়েছে সামনে। এছাড়াও অন্যান্য যে পরীক্ষা আছে সেখানে দুভাবে কোশ্চেনগুলো আসে। তেথেরিয়াগিরি বিহার উৎসব, লোকরং উৎসব, লোকরঞ্জন উৎসব, এগুলো সবই এখানকার ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। মেলা যদি বলা হয় ফেয়ার, তাহলে সিংহাস্তা, আলম তাবলিগি ইস্তিমা, রামলীলার মেলা, হীরাভূমিয়ার মেলা, পীরবুধনের মেলা, জাগেশ্বর দেবীর মেলা, অমরকণ্টক শিবরাত্রির উৎসব, মহামৃত্যুঞ্জয়ের মেলা, উরাবুদ্দিনের মেলা, সৌবুদ্দিনের মেলা, এগুলো সবই ইম্পর্টেন্ট মেলা, ফেস্টিভ্যাল। এছাড়াও কালোজি মহারাজের মেলা, কিংবা গিঙ্গাজির মেলা, কিংবা ধামনির উরাসটা আবার পরীক্ষায় খুব আসে। ধামনির উরাস, এটা দেখে যেও, এমপির একটা ফেস্টিভ্যাল মেলা আর কি। বর্মনের মেলা, গণিতের ঘোগার মেলা, এগুলো সব আঞ্চলিক ফেয়ার ফেস্টিভ্যালের মধ্যে পড়ছে। এগুলো একটু দেখে যেও, কারণ এগুলো একটু অফবিট নামগুলো একটু অফবিট এক্সামের মেন্স লেভেলে আসে, দেখে যেও। এছাড়া এই অঞ্চলের ইম্পর্টেন্ট যদি বলা হয় ফোক মিউজিক কি, তাহলে রেলো গান, এটা মনে রাখবে। রেলো গানটা ইম্পর্টেন্ট। রেলো গান কোন রাজ্যে পালিত হয় বা কোন রাজ্যে দেখতে পাওয়া যায়, পারফর্ম করা হয় রেলো গান এমপিতে।
নাচ, গৌর নৃত্য, মুড়িয়া ডান্স ফর্ম, কর্মা ডান্স ফর্ম, ভাগোরিয়া, বেরেদি, কর্মা নামে না ট্রাইবাল গ্রুপও আছে, ট্রাইবাল নামে ডান্স ফর্মটাও আছে, আহিরাই, নৈরাতা, বাধাই, মাটকি ডান্স ফর্ম, এগুলো সব ফোক ডান্স ফর্ম এখানে। আর মিউজিক বললে রেলো গান, রেলো মিউজিক, এটা কিন্তু ইম্পর্টেন্ট এমপির জন্য। হাতের কাজ, যারা আদিম মানুষজন আর জনজাতির লোকজন, তারা তো বেশ কিছু হাতের কাজ করেছেই, প্রাচীনকাল থেকে দেখতে পাই এখানে। যেমন দেয়াল চিত্রকে বলা হয় ভিত্তি চিত্রশিল্প, চিপ্পা বাগের বা হ্যান্ড ব্লক প্রিন্টিং বা বাট্টুবাই পুতুল যে নাচের ব্যাপার স্যাপারগুলো সবই কিন্তু দেখতে পাই এই অঞ্চলে ইম্পর্টেন্ট আর্ট কালচার পারফর্ম করা হয়। খনিজ পদার্থ ইম্পর্টেন্ট এখানেও আছে, হীরা পাওয়া যায় এই অঞ্চলে, এছাড়া ম্যাঙ্গানিজ, বেলেপাথর, চুনাপাথর, তামা পাওয়া যায়। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ওখানে বেশ কিছু আছে, যেমন সাঁচি স্তূপ এই অঞ্চলে আছে, ভীমবেদকার শিলাস্তম্ভ এই অঞ্চলে আছে, মন্দির, খাজুরাহ টেম্পল এখানে ইম্পর্টেন্ট। ট্রাইবাল গ্রুপ আছে তোমার ভারিয়া, পানিকা, আগারিয়া, বাইগা, ভিল, গোন্ড, হালবা, কঙ্গু, কোরকু, মারিয়া, সাহারিয়া এখানকার ইম্পর্টেন্ট ট্রাইবাল গ্রুপ। বন গাছ বেশ কিছু, যেহেতু বন্য অভয়ারণ্য ন্যাশনাল পার্ক বেশি অঞ্চলে, তো বেশ কিছু বন গাছ মানে বন্য গাছ পাওয়া যাবে, উদ্ভিদ পাওয়া যাবে, সেগুন, শাল, বাঁশ, তেন্দু, এগুলো সব হচ্ছে ইম্পর্টেন্ট এখানকার ন্যাচারাল ভেজিটেশন। এছাড়া রামসার সাইট আছে, যেমন ভোজ জলাভূমি খুব ইম্পর্টেন্ট এই অঞ্চলের সবচেয়ে বড় জলাভূমি এটা রামসার সাইট, কৃত্রিম আর্টিফিশিয়াল। এছাড়া মাটি, যেহেতু তোমার বিন্ধ্যাঞ্চল রেঞ্জ ভলক্যানিক ইলাপশনের পরে এটা তৈরি হয়েছিল, প্রাচীন ধরনের একটা এখানে লিপি দেখতে, শিলা দেখতে পাওয়া যায়, রক সিস্টেম দেখতে পাওয়া যায়, ন্যাচারালি কালো, লাল এবং দীর্ঘদিন ধরে নদী যাচ্ছে নর্মদা তাপির মতো, ন্যাচারালি এখানে পলি মাটি, ল্যাটেরাইট মাটি, মিশ্র মাটি দেখতে পাওয়া যাবে। এই অঞ্চলের গম, সোয়াবিন, জোয়ার, ধান কিংবা ডাল শস্য, চীনাবাদাম চাষ হয়ে থাকে। অর্থকরী ফসল অল্প বিস্তর ভালোই চাষ হয়, যেমন তুলা, আখ, তৈলবীজ চাষ হয়ে থাকে। ইম্পর্টেন্ট বেশ কিছু ইনস্টিটিউশন এই রাজ্যেও আছে, যেমন সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভোপালে অবস্থিত, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স ভোপালে অবস্থিত, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্ট ভোপালে অবস্থিত। ঠিক আছে, এই তিনটে বেশি করে দেখে যাবো বাবা। এছাড়া জাতীয় সোয়াবিন গবেষণা কেন্দ্র ইন্দোরে অবস্থিত, গোলমাল জন্য না পাকিয়ে যায়। জাতীয় আগাছা, ঠিক আছে, বিজ্ঞান গবেষণা কেন্দ্র জব্বলপুরে অবস্থিত। এইগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন, যেগুলো প্রায়শই বিভিন্ন পরীক্ষায় স্ট্যাটিক লেভেলে কোশ্চেন আসে। ইনস্টিটিউশনের দিক থেকে এইগুলো একটু ভালো করে দেখেছিও। নোটপত্র সবই কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে, নিও এবং পড়ে ফেলো। ঠিক আছে, তো আমরা ওভারঅল আজকে ভারতবর্ষে কি পড়লাম এইরকম একটা জায়গা, ঝাড়খণ্ড, আবার এই দিকে একটা জায়গা তার পাশেই রয়েছে ভারতবর্ষের সব থেকে বড় দ্বিতীয়তম রাজ্য আয়তনের নিরিখে, সেটা হচ্ছে এমপি। মাঝখানে আমরা আগেই দেখে নিয়েছিলাম রয়েছে কোন রাজ্য, ছত্তিশগড়। ঠিক আছে, মনে রেখে দিও অল্পটুকুনি তোমার টেকনিক বলে দিই। এখানে তোমার বেতলা ন্যাশনাল পার্ক পাবে। ঠিক আছে, আচ্ছা তুমি এখানে ওই উধোয়া যে বার্ড স্যাংচুয়ারি তুমি সেটা পেয়ে যাবে, এটা একটু খেয়াল রেখো, যেগুলো অফবিট জিনিস বলে দিচ্ছি। সিংভূম জেলা, যেটা পুরুলিয়া বাঁকুড়ার সাইডে, সিংভূম জেলাতে তোমার দলমা হাতির জন্য হাতি সংরক্ষণাগার পেয়ে যাবে এখানটা। একই রকমভাবে এমপিতে তুমি যদি ন্যাশনাল পার্কগুলো দেখো, তাহলে তোমার এই সাতপুরা রেঞ্জের, সাতপুরার ওপর দিয়ে তোমার রয়েছে সাতপুরা ন্যাশনাল পার্ক, পেঞ্চ ফার্স্টে, তো পেঞ্চের একটা পার্ট মহারাষ্ট্র রিজিয়ানও আছে, একটা পার্ট তোমার এমপি রিজিয়ানও আছে। ঠিক আছে, তারপরে তোমার পেঞ্চের ওপর দিয়ে তোমার সাতপুরা ন্যাশনাল পার্ক, তারপরে এইদিকে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে গিয়ে বনবিহার, তারপরে তুমি এখানে পাচ্ছ ডাইনোসর ন্যাশনাল পার্ক। আবার এই দিকে তুমি যদি চলে যাও তাহলে তুমি পাবে ওই কানহা কিংবা তোমার মাধব কিংবা তোমার এগুলো আছে বান্ধবগড়, এগুলো সব পর্ব পেয়ে যাবে। সঞ্জয় এখানে আছে, যে সঞ্জয়ের এই দিকটাতে কিছুটা পরিমাণ পড়ে যায় ছত্তিশগড়ের দিকে, এরকমভাবে জায়গাটা পেয়ে যাবে ডাইনামিক। আবার মধ্যপ্রদেশের এরকম জায়গা দিয়েই তোমার যে এই যে পার্টিকুলার সাতপুরা রেঞ্জ, সাতপুরা, মহাদেব, অমরকণ্টক, এখান থেকেই তোমার তৈরি হচ্ছে নর্মদা রিভার সিস্টেম, নর্মদা, কারণ এর ওপর সাইডে তোমার রয়েছে কে বিন্ধ্যাঞ্চল, ভান্ডের হিল, কৈমুর হিল, আবার এদিকে চলে আস্তে আস্তে পরেশনাথ পড়ে যাচ্ছে ঝাড়খণ্ডের ছত্তিশগড়ের এই সাইডটা পরেশনাথ। ঠিক
আবার ঝাড়খণ্ডে একটা ইম্পর্টেন্ট মনে রাখার বিষয়, একদম কোনি জায়গা দিয়ে তোমার আসছে গঙ্গা, গঙ্গা টাচ করছে অল্প ঝাড়খণ্ডকে, আর ওই দিকে পড়ে যাচ্ছে বিহার, এদিকে চলে আসছে ঝাড়খণ্ড, আবার ঢুকে পড়ছে এটা ধুলিয়ানের কাছে এসে পশ্চিমবঙ্গে ঢুকছে এবং পরে আবার ভাগ হয়ে গিয়ে হয়ে যাচ্ছে ভাগীরথী, তারপরে হুগলির কাছে এসে জলঙ্গি যখন মেশে তখন তার নাম পাল্টে হয়ে যায় হুগলি নদী। এবার এই ঝাড়খণ্ড থেকেই বেশ কিছু নদী আসছে পশ্চিমবঙ্গের আর বাংলার মধ্যে, যেমন এই দিক থেকে ময়ূরাক্ষী পরপর, তারপরে তোমার আসছে অজয়, তারপর তোমার আসছে এই দিক থেকেই দামোদর, দামোদর আবার শাখা বেরিয়ে তোমার চলে যাবে উলুবেড়িয়ার দিকে, যেটাকে গাদিয়ারা বলে হাওড়ার সাইডে, এই জায়গাগুলোতে চলে আসবে, ঠিক আছে। আবার এইখানেই বরাকর রিভার আছে, ঠিক আছে। তো এই জায়গাতে তোমার বেশ কিছু ওয়াটারফল দেখতে পাচ্ছ। একই রকমভাবে এই যে হুন্ড্রু ওয়াটারফল ঝাড়খণ্ড বেরিয়ে পশ্চিমবঙ্গ দিয়ে ঘুরে উড়িষ্যা দিয়ে তোমার বঙ্গোপসাগর পড়বে, এটা হচ্ছে সুবর্ণরেখার রিভার। ওভারঅল আমরা এইগুলোকেই ইন ডিটেল দেখলাম ম্যাপ পয়েন্টিংয়ের মাধ্যমে। এক ঝলকে ওয়ান শটে আমরা কি করছি, একটা রাজ্যকে ওভারঅল গোটা ইন্ডিয়ার দেখছি এবং সেখানকার সমস্ত চারিক জায়গাগুলোকে কভার করার চেষ্টা করছি। এরম করে প্রতিটা রাজ্যের ওয়ান শট এবং তার প্রতিটা, যেহেতু অনেকগুলো রাজ্য, তাই পাটে পাটে করার চেষ্টা করছি। পড়ো, লড়ো, সামনে বেশ কিছু পরীক্ষা রয়েছে, আশা করি প্রত্যেকে সফল হবে ও সেই কামনাই করি। সুস্থ থাকো আর সাহস নাও, তুমিই পারবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।